গত 50 বছরে ভারত তাদের মাইনরিটির উপরে যেই জুলুম অত্যাচার নির্যাতন করেছে, সারা এশিয়ার কোনো দেশ তার 10 ভাগের 1 ভাগও করতে পারে নাই। ভারতীয় আগ্রাসনের ও দেশটির বাংলাদেশ বিরোধী অবস্থানের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ মিছিল করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ভারত সরকারকে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ আর কোনোদিন ভারতের তাবেদারি করবে না, ষড়যন্ত্র করলে কঠোর জবাব দেয়া হবে। বিকেলে ভারতীয় দূতাবাসে প্রতিবাদ লিপি দেয় ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠনের প্রতিনিধিরা। শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কাল্পনিক সাম্প্রদায়িক ইস্যু সামনে এনে ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ও দেশটির গণমাধ্যমের অব্যাহত মিথ্যা তথ্য প্রচারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে আসছে দেশের রাজনৈতিক দলগুলো। এরই ধারাবাহিকতায় এবার ভারত বর্জনের ডাক উঠেছে বিভিন্ন দল ও সংগঠনের পক্ষ থেকে। আমি 1 তারিখে জয়েন করলাম। বিকেলে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেয় ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। গুলশান 2 নম্বর গোল চত্বর থেকে শুরু হয় তাদের পদযাত্রা কর্মসূচি। তবে কিছু দূর যাওয়ার পর তাদের আটকে দেয় পুলিশ। পরে শান্তিপূর্ণভাবেই ভারতীয় দূতাবাসের কাছে স্মারকলিপি দেন সংগঠনটির প্রতিনিধিরা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভারতের গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে চরম মিথ্যা ও উস্কানিমূলক সংবাদ প্রচার করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। গত 50 বছরে ভারত তাদের মাইনরিটির উপরে যেই জুলুম অত্যাচার নির্যাতন করেছে, সারা এশিয়ার কোনো দেশ তার 10 ভাগের 1 ভাগও করতে পারে নাই। একই ইস্যুতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদের একাংশ। ভারতের বাংলাদেশ বিরোধী অবস্থানের কড়া সমালোচনা করেন দলটির নেতারা। যে আমরা ভারতকে কূটনৈতিক আচরণের মাধ্যমে, কূটনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে এই অশান্তি বন্ধ করার একটা সুযোগ দিতে চাই। সুযোগটা ভারত গ্রহণ করবে কি করবে না সেটা তাদের ইচ্ছা। সমাবেশ শেষে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনের সড়কে গণমিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। শফিকুল হক, 71, ঢাকা।